ঢাকায় গরিবের হাসপাতালে যেখানে ভিজিট নেন না ডাক্তাররা, বেসরকারি হাসপাতাল তবু বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখেন বিনা ভিজিটে। প্রতিটি স্বাস্থ্য পরীক্ষাও করা হয় সরকারি হাসপাতালের চেয়েও কম মূল্যে। গরিব ভর্তি রোগীদের দেওয়া হয় বিনামূল্যে চিকিৎসার সুযোগ। এই হাসপাতালে রোগীদের জন্য রাখা হয়েছে 15% ছাড়ে ওষুধ কেনার সুযোগ। বিভিন্ন ওষুধ কোম্পানি থেকে চিকিৎসকদের দেওয়া স্যাম্পল ওষুধ কালেকশন করে সেগুলো রোগীদের বিনামূল্যে বিতরণ করেন তারা। আর অর্থনৈতিকভাবে দুর্বলদের জন্য তো এখানে সবই ফ্রি। তাই তো রোগীদের কাছে এই হাসপাতালের পরিচিতি গরিবের হাসপাতাল নামে। নগরীর অনেক হাসপাতাল যখন টাকা দিয়েও মেলে না কিডনি রোগীদের ডায়ালাইসিসের শিডিউল, সেখানে এই হাসপাতালে ডায়ালাইসিস হচ্ছে স্বল্প মূল্যে বা বিনামূল্যে। এখনো কেউ সক্ষমতার বিবেচনায় 2500 থেকে 1500 টাকায় ডায়ালাইসিস করাতে পারেন কিডনি রোগীরা। আর চিকিৎসার পাশাপাশি অসচ্ছল রোগীদের দেওয়া হয় অর্থ সহায়তাও। রাজধানীর দারুস সালাম এলাকায় গরিব ও অসহায় রোগীদের জন্য উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই হাসপাতাল গড়েছে মানবিক চিকিৎসকদের সংগঠন হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশন। মূলত 2009 সালে রক্তদান কর্মসূচির মাধ্যমে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন কিডনি ফাউন্ডেশন হাসপাতালের চিকিৎসক ডাক্তার শেখ মইনুল খোকন। পরে ধীরে ধীরে সম্প্রসারণ করেন বিভিন্ন চিকিৎসা উদ্যোগ, যার ধারাবাহিকতায় 2016 সালে প্রতিষ্ঠা লাভ করে হিউম্যান এইড রিসার্চ ল্যাব অ্যান্ড হসপিটাল। 1919 সালে করোনা ভাইরাসের শুরুর দিকে ঝুঁকি নিয়ে করোনা রোগীদের চিকিৎসা দিয়ে প্রথম আলোচনায় আসে প্রতিষ্ঠানটি। হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশনের এনেস্থেশিয়া ও ক্রিটিক্যাল কেয়ার বিভাগের সমন্বয়ক ডক্টর মোহাম্মদ সাকিব হাসান জানান, অসহায় রোগীদের জন্য 3 থেকে 5,000 টাকায় হাসপাতালটিতে আইসিইউ ও এইচডিইউ সেবা চালুর চেষ্টা করেছেন তারা। এই সেবা চালু করতে বিভিন্ন যন্ত্রপাতি কেনার উদ্যোগ নিচ্ছেন বলেও জানান তিনি। হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাক্তার শেখ মইনুল খোকন বলেন, ডাক্তাররা যেখানে স্থায়ীভাবে চাকরি করেন সেখান থেকে তো আয় হয়ই। মানবিক চিকিৎসক এখানে এসে বাড়তি সময়টা গরিব মানুষের জন্য বিলিয়ে দেন। তারা এখানে বিনা ভিজিটে রোগী দেখেন, নামমাত্র খরচে অপারেশন করেন। মানবিক ডাক্তারদের এমন উদ্যোগ দেখে এগিয়ে এসেছে ওষুধ কোম্পানিগুলো। তারা আমাদের স্বল্প খরচে ওষুধ দেয়, আমরা তা কেনা দামেই রোগীদের কাছে পৌঁছে দিই। হাসপাতাল পরিচালনার খরচ কিভাবে ব্যবস্থা হয় জানতে চাইলে তিনি বলেন, এটি যেহেতু স্বেচ্ছাসেবী উদ্যোগ, এখানকার কর্মীরাও স্বেচ্ছাসেবক হিসেবে নামমাত্র মূল্যে কাজ করেন। আমাদের বিভিন্ন যন্ত্রপাতি বিত্তবান কিছু মানুষ দান করেছেন। বাড়িওয়ালা নামমাত্র ভাড়ায় আমাদের কাছে বাড়িটি ভাড়া দিয়েছেন। তাছাড়া বিভিন্ন মানুষ এখানে জাকাত দেন এবং স্বেচ্ছায় দান করেন, সেই টাকায় রোগীদের এসব সেবা দেওয়া সম্ভব হয়। এই হাসপাতালে স্বেচ্ছায় রোগীদের নামমাত্র মূল্যে ফিস্টুলা করে দেন জাতীয় হৃদরোগ হাসপাতালের সাবেক সহযোগী অধ্যাপক ডাক্তার এনামুল হাকিম। তিনি বলেন, কারো ফিস্টুলা করার পর 15,000-এর জায়গায় 3,000 টাকা দিয়ে রোগী যখন একটা হাসি দেয়, এতেই মন ভরে যায়। চিন্তা করি এই সময়টাতে আমি টিভি দেখে বা অলসভাবে বসেও কাটিয়ে দিতাম। এর বিপরীতে একজন রোগী উপকৃত হলে খারাপ কি? আল্লাহ যেন আমাকে সুস্থ রেখেছেন সেটারও তো শুকরিয়া করতে হয়। শুধু টাকার জন্য কাজ করলে তো বিদেশেই চলে যেতে পারতাম, বিদেশে গেলে তো অনেক টাকাও আয় করতে পারতাম।